ফায়ার বিএনপির প্রতিনিধিদেরকে যেমনটি আমি আগেও বলেছি যে না না এই হুদা ভাই অহেতুক ইন্টারাপ্ট করে লাভ নেই তো ভাই। না 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 বলতে বলুন না, সকলেই বলবেন, আপনিও বলবেন, ঠিক আছে। আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম রেকর্ডের জন্য যে বিএনপির প্রতিনিধি দল ফ্লোরে ফিরে এসছেন, সেজন্য কমিশনের পক্ষ থেকে তাদের আমি এটা যোগ করতে চাই এবং কারোর সাথে কথা না বলেই যোগ করতে চাই যে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই বিএনপিকে ধন্যবাদ দিচ্ছে ফিরে আসার জন্য। ধন্যবাদ। সুতরাং আলাপটা হচ্ছে যে ঐক্যমত্যের জন্য আমার মনে হয় আমাদেরকে কিছুটা এই ফ্লেক্সিবিলিটিটা পৃথিবীর প্রত্যেকটা ফোরামেই ছিল, প্রত্যেকটা ফোরামে যেহেতু ছিল এবং যৌক্তিক জিনিসটা, সেই জন্য আমরা এই পদ্ধতিটা রাখি যে কেউ যদি দ্বিমত পোষণ করে আমরা তার সাথে আলাপ করব, আবার চেষ্টা করবো দ্বিমত থেকে ফিরে আনার জন্য। কিন্তু দ্বিমতের মাধ্যমেই যদি আমাদের ভিতরে ঐক্যমত্য শেষ হয়, আমরা যদি বলি এটা হইল না, তাহলে আসলে এই ধরনের এত বড় একটা দায়িত্বের কাজ আমরা আগাইতে পারবো না, সেটা রাখা। ধন্যবাদ। ধন্যবাদ। তাহের ভাই বলতে চাচ্ছে, তাহের ভাই আপনাকে কিছু শোনাতে চাচ্ছে, আমি তাহের ভাইকে আগে দিই, তারপর আপনার কাছে না, আমি তাহের ভাইকে আগে দিব। সালাউদ্দিন ভাই, আমি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আগে দিচ্ছি। তাহের ভাই কেন টাইমটা ইল্ড করতে পারে আপনাকে, এটা তাহের ভাই অপশন থাকলো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি ক্ষমা চাচ্ছি এবং দুঃখিত টাইম দিয়ে আসতে পারিনি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে। আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সটা ডিল করি, সেই জন্য আমি অনেকটা কমপ্লেল ছিলাম ওনাকে রিসিভ করা আলোচনার জন্য। আমি ঢুকেই দেখলাম যে নিধিমন্দ ঝড়ের মতো একটা অবস্থা এখানে তৈরি হয়েছে। তো খুব ধন্যবাদ। আর সেটার অবসান ঘটছে ফর দ্য টাইম বিং মনে হচ্ছে। তবে সালাউদ্দিন ভাইয়ের শরীর থেকে এখনও কিছুটা উত্তাপ পাইতেছি। আমি ওনাকে অনুরোধ করব, উনি তো অনেক পার্লামেন্টেরিয়ান। আরেকটা কিছু খুব এনজয় করতেছি আপনার মিটিংয়ে, যে এটা খুব মনে হয় পার্লামেন্ট স্ট্যাটাস ভোগ করতেছে আর কি। ওয়াক আউট, ওয়াক ইন, তারপরে প্রচণ্ড প্রতিবাদ। ভালো, এটা হতে পারে কিনা আমি জানি না, বা এই মিটিংয়ের স্ট্যাটাস কি, এখানে ওয়াকআউট সিস্টেমের এখানে ইভ্যালুয়েশন কীভাবে হবে, পার্লামেন্টের মতোই হবে নাকি আমরা আসা যাওয়াতে একটু হাঁটাহুটো হবে। আমি অফিসিয়াল জিনিসগুলো আমার খুব ক্লিয়ার না, যদি কমিশনের চেয়ারম্যান জানি না এটা বলবেন কিনা, বলা কোনো বাধ্যতামূলক না, আমার দাবিও না আর কি। তবে আমি এটা মনে করি যে এ ধরনের মিটিংয়ে ওয়াকআউট করার না করার ভিতরে আইনগত বা অন্য কিছুর খুব গুরুত্ব আছে, এটা আমি মনে করি। যারা করছেন করবেন, আমরাও তো করতে পারি বা করবো না, সেটা ভিন্ন জিনিস। 2 নম্বর হচ্ছে, এটা তো আলাপ আলোচনার একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেকে তার মত নিয়ে আলোচনা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা মত পরিবর্তন করছি, নতুন মত তৈরি করছি। এটার হোল কালচারটা কিন্তু এই মিটিংয়ের এরকম। এটা কোনো আন্দোলন সংগ্রাম বা যে প্রতিবাদ প্রতিশোধের কোনো বিষয় না। এখানে মাঝে মধ্যে বোধহয় আমরা এখানে কিছুটা রংলি এটার স্পিরিটটাকে আমরা নিচ্ছি। এতে কি দাঁড়াবে? এতে ঐক্যমতের মিটিংটার ভিতরে অপ্রয়োজনীয় একটা পরিবেশ এবং উত্তাপ তৈরি হবে। আমি খুব সুনিবন্ধভাবে সকল পার্টিসিপেন্টস, এখানে আমরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল না, আমরা কতগুলো দলকে মতকে রিপ্রেজেন্ট করি। এবং আমি ঢুকতে দেখলাম এখানে যারাই কথা বলছে টেলিভিশন খুব বড় করে দেখাচ্ছে। এই জন্য রাজনৈতিক দল তো রাষ্ট্রের জন্য, তো রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতার রিফ্লেকশন যদি আমরা করতে না পারি, তাহলে তো সেখানে একটা মুশকিল হবে আমাদের জন্য। এখানে অনেক কথা আসছে। আমি মনে করি প্রত্যেকটা এজেন্ডাকেই আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের মত দেব, এবং মত পরিবর্তন হলে সেটা আমি কালকে এক গুরুত্বপূর্ণ জায়গায় গেছিলাম,
সেখানে তিনি বললেন যে আমি আলী রিয়াজের প্রতি খুবই আশ্চর্য, এত ধৈর্য, আমি হলে মতো মিটিং থেকে চলে আসতাম। উনি খুব ইম্পর্টেন্ট লোক। তা আমি ওনারা কংগ্রেচুলেট করি, আসলে এত ধৈর্য যে প্রত্যেকটা লোককে কথা বলতে দিচ্ছে। মৌলিক ডিফারেন্স তো আমাদের আছে, যেমন কালকে মূলনীতি নিয়ে যে আলোচনাটা হয়েছে, আমরা ভাস্ট মেজরিটি ছিলাম আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার উপর, কিন্তু যেটা আমি দেখলাম যে এখানে একটা বিতর্ক। এই মাইক্রোফোনটা দিন। এইটা হচ্ছে ড্রিল না অ্যালার্ম, কনফার্ম করেন। আমাদের মিস করতে হলে এক্ষুনি মিস করতে হবে। জরুরি ভিত্তিতে দেখেন, জরুরি ভিত্তিতে দেখুন যে এখানে ফায়ার অ্যালার্মটা কি অকস্মাৎ ভুলে বাঁচতেছে নাকি আসলে। ফায়ার অ্যালার্ম হচ্ছে আপনারা নিরাপদে, আমরা নিরাপদেই থাকা, এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, আর কিছু না। আপনারা বঞ্চ খুঁজবেন না, ফায়ার অ্যালার্মের কারণে এমনিতেও পরিস্থিতি উত্তপ্ত। বের হয়ে আসছি যে ফায়ার অ্যালার্ম আমরা শোনার পরে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং কমিশনও দৃষ্টি আকর্ষণ করছে আমাদের, আমরা এই জন্য বের হয়ে আসছি। হয়তো কোথাও কোনো আগুন বা আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, এই জন্য হয়তো। ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না। বিএনপি যোগ দিল ওয়াকআউটের পরে, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওটা এক জিনিস, ওটা হলো মিটিং এর সাথে রিলেটেড, এটা হলো যান্ত্রিক বিষয়। মানে এই যে না না, ছোটখাটো কোনো বিষয় ঘটে, বড় কিছু না। আমাদেরকে কর্তৃপক্ষ যতদূর জানিয়েছে তাতে এখন পর্যন্ত বড় কিছু না। উপরে যাবো ইনশাল্লাহ। অ্যালার্ম তো এখন বন্ধ হয়েছে। আলোচনা কি মুলতবি রাখছেন এখন? এখন তো একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা সকলে। সংকেত দিয়ে দিল, মাত্রই বিএনপি গেল এর মধ্যে। নিউজ চাপাই দেবে। কিছুই না, এটা আমি মনে করি জনগণের সচেতন থাকা উচিত। যে কোনো জায়গায় যদি এ ধরনের ফায়ার অ্যালার্ম বাজে তাহলে সবার একটা সেফটি জায়গায় এবং খোলা জায়গায় আসা দরকার। আমরা সেই কারণে এখানে এসেছি। এইটাকে একটা সতর্কমূলক বার্তা হিসেবেই নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এইটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই বা আজকের মিটিংয়ের কোনো সম্পর্ক নাই। মাইকটা নিয়ে আমরা জানতে চাইলাম প্রসিডিওরটা কি হবে, কারণ আমরা যেহেতু একটা ঐক্যমত্যের আলোচনায় আছি, যদি একটা দল না থাকে এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব কিন্তু ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবো না, তাহলে এই আলোচনার মূল্যটা কি? হতে পারে যে আমরা আলোচনা নিজেদের একটা ব্রেন স্টর্মিং করলাম, কিন্তু আমরা তো ঐক্যমত্যে পৌঁছতে পারবো না। এটা আপনারা বিবেচনা করেন, এটা আমরা বলেছিলাম। আমাদের চেয়ার থেকে বলা হলো যে এইটা তো আমরা যেহেতু টেবিলে আসছে, এগুলো আপনাদের উপরে নির্ভর করে, দেখেন আপনারা কি করবেন। তো তখন এই আলোচনাগুলো কিন্তু চলছিল আমাদের মধ্যে। কোনো কোনো দল মনে করে যে ওনাদের এই ধরনের যাওয়া উচিত হয়নি, এখানে বসে কথা বলুক। আবার কেউ কেউ বলছিলেন যে না, আসলে ওনাদেরকে বাদ দিয়ে কেন আলোচনা করবো। এই আলোচনাগুলো যখন চলছিল, এর মাঝে একটা আমাদেরই একজন বন্ধু, তিনি এখানে একটা দলের, তিনি প্রস্তাব করলেন যে প্রয়োজনে 10 মিনিট মুলতবি দিয়ে একটা আলোচনা করা হোক, কারণ তারা এসে এখানে থাকলেই আলোচনা করা উচিত। এইটার মধ্যে আমরা দেখলাম ওনারা ভেতরে প্রবেশ করলেন। তখন আমাদের দিক থেকে একটা আলোচনা হচ্ছিল যে ওনারা একটু কথা বলুক, যে ওনারা কী করবেন, এই মিটিংয়ে থাকবেন কি না, বা কোনো সিদ্ধান্ত একমাত্র না হলে নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবেন নাকি থাকবেন না, এটা আমরা শুনতে চাই। এই আলোচনা যখন শুরু হবে, এটা বাজার করে এটা নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা মানুষকে বলি, সবাইকে বলি, আমরা নিজেরাও সেই দায়িত্ব পালন করেছি।